হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ডিএস গ্রুপ অফ এডুকেশন। তোমাদের সবাইকে আমার চ্যানেলে আরেকবার স্বাগত জানাই। আজকে আমরা আরেকটা প্র্যাকটিক্যাল ক্লাস করব, যেখানে মূলত আমরা চাল এবং দুধ দিয়ে তৈরি একটি আইটেম সম্পর্কে জানবো এবং তার নিউট্রিটিভ ভ্যালু কিভাবে ক্যালকুলেশন করতে হয় সেটাও দেখব। আমরা অলরেডি মেজারমেন্ট কিভাবে করতে হয় এবং মেজারমেন্টের জন্য যে স্ট্যান্ডার্ডাইজ কাপস, যে মেজারিং মেশিন রয়েছে সেগুলোকে কিভাবে অপারেট করতে হয় সেই সম্পর্কে আমাদের একটি ধারণা হয়ে গেছে। আমরা চাল এবং দুধ দিয়ে তৈরি, অবশ্যই তোমরা বুঝতে পেরে গেছো যে পায়েসের কথা বলছি। এবং এই যে পায়েস, এক্ষেত্রে মেজারমেন্ট আমি কিভাবে করব, অর্থাৎ কতটা চাল নেব, কতটা দুধ নেব এবং কতটা চিনি বা গুড় নেব। যেহেতু সিজনাল জিনিসের ওপর আমাদের বেশি জোর দিতে হবে, তাই শীতকালে গুড়টা একটি অ্যাভেলেবল আইটেম, তাই কিন্তু আমরা চিনির বদলে গুড়কে বেশি প্রায়োরিটাইজ করব, কারণ কম্পেয়ার টু চিনি গুড় কিন্তু স্বাস্থ্যকর হয়। তো চলো আমরা মেজারমেন্টটা করে নিই। এখানে দেখতে পাচ্ছ যে চালটা রয়েছে, এটা নর্মাল ওয়েট আমি নেব না, এখান থেকে হাফ কাপ মতন আমি চাল নেব। ওকে, হাফ কাপ মতন আমি চাল নেব। ওকে, হাফ কাপ মতন চাল নেব এবং এটাকে আমি চেষ্টা করব এখানে ওয়েইং করে নেওয়ার। একশো 3 গ্রাম মতন দেখাচ্ছিল, আমরা যদি দেখি তাও আমরা ভালো করে আর একবার ওজনটা নিয়ে নেব। ফার্স্টে জিরোতে আনবো, জিরোতে আনার পর আমরা দেখতে পাচ্ছি 103 গ্রাম রয়েছে, তার মানে 100 গ্রাম আমি ধরতে পারি। ঠিক আছে, তাহলে 100 গ্রাম মতন আমরা চাল নিচ্ছি। চালটা আমাদের মেজারমেন্ট হয়ে গেল, চালটাকে আমরা সাইডে রেখে দেব। এবার দুধের কথাটা যদি আমি বলি, তাহলে আমরা এখান থেকে কিন্তু আনুমানিক দেখতেই পাচ্ছি যে এই যে মিল্ক প্যাকেটটা রয়েছে, এই মিল্ক প্যাকেটটা কিন্তু প্রায় 500 ml এর। তো এখানে আমরা 4 জন থেকে 6 জনের মতন একটি পায়েস তৈরি করব, তো সেই কারণে আমরা এখানে 2 প্যাকেট মতন দুধ ইউজ করব এবং সেটা প্রায় 1 লিটারের অনুযায়ী কিন্তু আমরা ব্যবহার করে থাকবো, কারণ প্রত্যেক প্যাকেটে প্রায় 500 ml করে দুধ থাকে। ওকে, এবার যেটা বলছিলাম যে চিনি বা গুড়ের মধ্যে আমরা মূলত কোনটাকে ইউজ করব, আমরা মূলত ইউজ করব গুড়টাকে, বিকজ গুড় কিন্তু চিনির অপেক্ষায় স্বাস্থ্যকর হয়। তো এখানে আমি কাগজটা রেখে দিয়েছি এবং আমি সুইচ অন করে দিয়েছি। আমার কাছে এই গুড়টা রয়েছে, এটাকে আমি মেজার করে নেব যে কতটা রয়েছে। প্রায় 247 গ্রাম। ঠিক আছে, বা আমি এটাকে রাউন্ড ফিগারে 248 এখন দেখাচ্ছে। ওকে, 248 এখানে রয়েছে। ঠিক আছে, তাহলে আমার মেজারমেন্টগুলো হয়ে গেল যে চিনি কতটা, বা চিনির পরিবর্তে আমরা গুড় ইউজ করছি, গুড় কতটা নেব, চাল কতটা নেব এবং দুধ কতটা নেব। এটা কিন্তু আমরা একজনের হিসাবে করছি না, এটা 4 থেকে 6 জন বা 8 জন সেই সার্ভিং সাইজ অনুযায়ী করছি। এবার এখান থেকে যে পোর্শনটা ইকুয়াল ডিভাইড হবে, সেখান থেকে আমরা দেখব যে প্রত্যেক পোর্শনে সেটা একটা ছোট বাটি হতে পারে। কীরকম বাটি? সাপোজ এরকমই ধরো একটা বাটি হতে পারে। এই বাটিতে কতটা পরিমাণ নিউট্রিটিভ ভ্যালু আমি পাচ্ছি। ওকে, ক্যালকুলেশন কিভাবে করতে হবে, প্রিপারেশন কিভাবে করতে হবে, প্রত্যেকটা জিনিসই কিন্তু আমরা একে একে দেখব। চাল, দুধ এবং গুড় প্রপারলি বসিয়ে দেওয়ার পর কিছুক্ষণ পর আমরা দেখতে পাচ্ছি যে এটা ফুটছে। এবং যারা ভিডিওটি দেখছো আমাকে অবশ্যই জানাবে যে এখানে কোন কোন রান্নার পদ্ধতিগুলো আমরা ব্যবহার করছি। এখানে কি আমরা মিক্স কুকিং মেথড ইউজ করছি নাকি সিঙ্গেল কুকিং মেথড ইউজ করছি। সো আমাদের আজকের প্র্যাকটিক্যাল পায়েস তৈরি কিন্তু কমপ্লিট হয়ে গেছে, কিন্তু এখনও প্র্যাকটিক্যালের একটি অংশ বাকি রয়েছে, যেই অংশতে আমরা মূলত দেখব যে কিভাবে এই এক বাটি পায়েসের আমরা নিউট্রিটিভ ভ্যালু ক্যালকুলেট করছি। ওকে, তো স্টুডেন্টস আমরা দেখলাম যে মেজারমেন্ট কিভাবে করতে হয়
এবং মেজারমেন্ট করার পর আলটিমেটলি যে পরিচ বা পায়েসটা আমাদের সামনে এসেছে তার অ্যামাউন্ট কতটা। তো আমরা অলরেডি কি দেখেছি, যদি আমরা মেজারমেন্টের কথাই দেখি তাহলে আমরা রাইস নিয়েছি, মিল্ক নিয়েছি এবং জ্যাগেরি নিয়েছি বা গুড় নিয়েছি। এবার বিষয়টা হলো যে আমাদেরকে নিউট্রিটিভ ভ্যালু ক্যালকুলেশন করাও শিখতে হবে। শুধু যে আমরা কুকিং প্রসেসটা দেখব তা না, তার সাথে সাথে কিভাবে প্রত্যেকটা আইটেমের আমরা নিউট্রিটিভ ভ্যালু ফাইন্ড আউট করতে পারি সেই বিষয়টাও দেখব। তো বেসিক্যালি আমরা কি দেখলাম, আমরা রাইস নিয়েছি। হ্যাঁ, রাইস কতটা নিয়েছি আমরা জানি। আমাদের টোটাল অ্যামাউন্ট অফ রাইস বা চাল কতটা রয়েছে, 103 গ্রাম। গুড় কতটা রয়েছে বা জ্যাগেরি, জ্যাগেরি রয়েছে প্রায় 248 গ্রাম এবং মিল্ক রয়েছে প্রায় 1 লিটার। ওকে, তাহলে আমরা যদি দেখি যে এই তিনটে জিনিসের আমরা কি কি ফাইন্ড আউট করব, আমরা ক্যালোরি, কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, ক্যালসিয়াম এবং আয়রন কতটা কতটা রয়েছে টোটাল জিনিসটা যেটা তৈরি হয়েছে তার থেকে ফাইন্ড আউট করব। তার জন্য আমাদেরকে কি করতে হবে, তার জন্য আমাদেরকে প্রত্যেকটা যে ফুড রয়েছে তার নিউট্রিটিভ ভ্যালু দেখতে হবে। তো এখানে আমি দুটো বইয়ের হেল্প নিয়েছি। একটা NIN ICMR যে নিউট্রিটিভ ভ্যালুর চার্ট রয়েছে সেটা, এবং IFCT 2017। ওকে, তো এই দুটোর হেল্প নিয়ে আমি এখানে যে স্ট্যান্ডার্ড অ্যামাউন্ট প্রতি 100 গ্রামে সেটা লিখেছি। এখানে কি কি লিখেছি, ক্যালোরি, কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, ক্যালসিয়াম এবং আয়রন। ঠিক আছে, এগুলো স্ট্যান্ডার্ড ভ্যালু, আমরা এখান থেকে ক্যালকুলেশনটা করব। তাহলে ফার্স্ট কি রয়েছে, ফার্স্ট রয়েছে আমাদের রাইস। ওকে, তো রাইসের ক্ষেত্রে ক্যালসিয়াম আমরা দেখতে পাচ্ছি 10 রয়েছে। ওকে, আয়রন রয়েছে 0.7, ফ্যাট রয়েছে 0.5, প্রোটিন রয়েছে 6.8, কার্বোহাইড্রেট রয়েছে 78.2, ক্যালোরি রয়েছে 345 মানে 345 কিলো ক্যালোরি। তো বেসিক্যালি আমরা যদি দেখি তাহলে আমরা কিভাবে ফাইন্ড আউট করব, আমি তোমাদের একটা দেখিয়ে দিচ্ছি। আমরা যদি রাইসের ক্ষেত্রেই ধরি, আমি রাইসের ক্ষেত্রে ক্যালোরি ফাইন্ড আউট করব। তাহলে কিভাবে করব, আমি 103 গ্রাম আমার টোটাল রাইস রয়েছে, তার সাথে প্রতি 100 গ্রামে কতটা আমরা ক্যালোরি পাই, 345 ডিভাইডেড বাই 100। ওকে, এটা যদি করি তাহলে আমরা কত পাবো, আমরা পাবো 355.35। ঠিক আছে, সেমভাবে আমরা যদি কার্বোহাইড্রেট ফাইন্ড আউট করতে চাই, এখানে কার্বোহাইড্রেট প্রতি 100 গ্রামে রয়েছে 78.2। তাহলে কার্বোহাইড্রেট কিভাবে ফাইন্ড আউট করব, 78.2 ইন্টু 103 ডিভাইডেড বাই 100। তাহলে কত পাবো আমরা এখানে, 80.54। ঠিক এইভাবে তোমাদেরকে ক্যালকুলেশন করতে হবে। তাহলে প্রোটিন কতটা রয়েছে, 7, আমরা যদি ফাইন্ড আউট করি ওইভাবে তাহলে পাবো। তারপর রয়েছে ফ্যাট, তারপর রয়েছে ক্যালসিয়াম এবং লাস্ট রয়েছে আমাদের আয়রন। আচ্ছা, এখানে যদি রাইসের জায়গায় এবার আমরা দুধের ক্ষেত্রে ক্যালকুলেশন করব। আমরা জানি 1 লিটারকে যদি আমরা গ্রামে কনভার্ট করি তাহলে সেটা 1000 গ্রাম গিয়ে দাঁড়ায়। তো 1000 গ্রামের হিসাবেই ক্যালকুলেশনটা আমাদেরকে সেম এই প্রসেসটা অ্যাপ্লাই করতে হবে। তোমরা বাড়িতে ডেফিনেটলি চেষ্টা করবে এবং কোনো অসুবিধা হলে আমাকে জানাবে। তো মিল্কের ক্ষেত্রে আমরা ক্যালোরি কতটা পাবো, 670, কার্বোহাইড্রেট 44, প্রোটিন 32, ফ্যাট হচ্ছে 41, ক্যালোরি হচ্ছে 1200 এবং আয়রন হচ্ছে 2। জ্যাগেরির ক্ষেত্রে জ্যাগেরি কত রয়েছে আমাদের, 248 গ্রাম টোটাল। ওকে, তো এখানে আমরা ক্যালোরি পাবো 213.52, ওখান থেকে আমরা কার্বোহাইড্রেট পাবো 875.44, তারপর প্রোটিন পাবো 3.72, তারপর আমরা ফ্যাট পাবো 0.74, আমরা ক্যালসিয়াম পাবো 900.24 এবং কোনো রকম আয়রন কিন্তু এক্ষেত্রে নেই। এবার তোমাদের প্রশ্ন মনে হতে পারে যে আমরা নর্মালি গুড়কে আয়রনের সোর্স বলি, বাট কেন এক্ষেত্রে নেই। এই যে গুড়টা, গুড়ের বিভিন্ন টাইপ হয়। ওকে, তোমরা যদি কখনো নিউট্রিটিভ ভ্যালু চার্ট দেখে থাকো তাহলে দেখবে গুড়ের বিভিন্ন টাইপ হয়।
যেরকম কোকোনাট থেকে রয়েছে, ডেটস থেকে রয়েছে। যেটা আমরা এটা নিয়েছি এটা ডেট পাম থেকে নেওয়া। তো এক্ষেত্রে এর কিন্তু আয়রন কন্টেন্ট কিছু নেই বা কিছু মেনশন করা হয়নি। ওকে, তো এবার আমরা যদি ওভারঅল ক্যালকুলেশন করি, আমরা টোটাল করব। ঠিক আছে, এখানে যদি টোটাল করি তাহলে কত হয়, এখানে আমরা টোটালটা করে নেব। এখানে টোটাল দাঁড়াবে, যদি ক্যালোরির ক্ষেত্রে আমরা দেখি, 1238.87, তারপর 999.98, তারপর প্রোটিনের ক্ষেত্রে 42.72, ফ্যাটের ক্ষেত্রে 42.25, ক্যালসিয়াম হচ্ছে 2110.54 এবং লাস্টে আয়রন হচ্ছে 272। এটা আমরা এই যে টোটাল টোটাল এই যে আমরা জিনিসগুলো ব্যবহার করেছি, ব্যবহার করার পর যে আলটিমেটলি পরিচ বা পায়েসটা আমরা পেয়েছি, তার টোটাল ক্যালোরি, কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, ক্যালসিয়াম এবং আয়রন। এবার যদি আমি এখান থেকে যে আমি টোটাল এই যে বানিয়েছি আমি পায়েসটা, এখান থেকে আমি টোটাল 6টা পোর্শন করেছি। ওকে, এখান থেকে আমি টোটাল 6টা সার্ভ করেছি। ঠিক আছে, 6 বাটি আমি সার্ভ করেছি। তাহলে টোটালে তো আমি দেখে নিলাম যে কতটা ক্যালোরি রয়েছে, কতটা কার্বোহাইড্রেট রয়েছে, কতটা প্রোটিন, ফ্যাট, ক্যালসিয়াম এবং আমাদের আয়রন রয়েছে। ঠিক আছে, তাহলে একটার ক্ষেত্রে মানে এর ক্ষেত্রে এই 1 2 3 4 5 6 প্রত্যেকের ক্ষেত্রে কতটা করে ক্যালসিয়াম, কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, ক্যালসিয়াম, ক্যালোরি এবং আয়রন রয়েছে সেটা আমরা কিভাবে জানবো? তাহলে এখানে আমরা কি করব, সিম্পলি আমি কটা ভাগ করেছি, 6টা, এবং আমার টোটাল ক্যালোরি কত, আমার টোটাল ক্যালোরি আমি এখানে 1238.87। ঠিক আছে, তাহলে পার বোল ক্যালকুলেশন তোমাদের করতে হয় না, বাট স্টিল আমি শিখিয়ে দিচ্ছি পার বোল তাহলে কিভাবে হবে। ক্যালোরি 1238.87 বাই 6, এখান থেকে আমি ক্যালোরি পেয়ে যাব। সেম কার্বোহাইড্রেট, সেম আমি যদি দেখি প্রোটিন, সেম ভাবে আমার এখানে ফ্যাট, প্রত্যেকটার ক্যালকুলেশন আমরা করব। 42.25/6, তারপর হচ্ছে আমার ক্যালসিয়াম, এবং লাস্ট হচ্ছে আমার আয়রন। ঠিক আছে, তাহলে এইভাবে আমি ঠিক কিন্তু সাজিয়ে নেব। তাহলে ক্যালোরির ক্ষেত্রে কতটা ক্যালোরি রয়েছে আমরা দেখে নেব। আমাদের রয়েছে 1238.87 ডিভাইডেড বাই 6। ওকে, তাহলে পার যে বোল সেখানে আমার ক্যালোরি কতটা আসছে, প্রায় 206.47। ওকে, এটা আমার পার বোল, যেটা আমি তোমাদেরকে জাস্ট লাস্টে দেখালাম যে এরকম এক একটা বোল আমরা পাচ্ছি। তাহলে কার্বোহাইড্রেট কত পাবো, কার্বোহাইড্রেট আমার আসবে প্রায় 166.67 গ্রাম। ঠিক আছে, নেক্সট হচ্ছে প্রোটিন, প্রোটিন আমার 42.72 ভাগ 6, তাহলে প্রায় আমার আসবে 7.12 গ্রাম। ওকে, তারপর হচ্ছে আমার ফ্যাট, ফ্যাটও প্রায় আমার আসবে হচ্ছে 7.04 গ্রাম। নেক্সট হচ্ছে আমার ক্যালসিয়াম, ক্যালসিয়ামের ক্ষেত্রে কত রয়েছে আমরা যদি দেখি, তাহলে ক্যালসিয়ামের ক্ষেত্রে প্রায় পার বলে ক্যালসিয়াম আসবে 351.75। ঠিক আছে, মিলিগ্রাম। আচ্ছা, যদি আমরা আয়রনের ক্ষেত্রে দেখি, তাহলে আয়রনের ক্ষেত্রে কি হবে, আয়রনের ক্ষেত্রে হবে প্রায়
0.45 মিলিগ্রাম। ওকে, তাহলে তোমাদেরকে যদি কখনো একটা টোটাল সার্ভিং থেকে বা টোটাল কোয়ান্টিটি থেকে কখনো বলে যে আমাকে এই পার্টিকুলার অ্যামাউন্টের তোমরা বলো যে কতটা ক্যালোরি, প্রোটিন, ফ্যাট রয়েছে, তাহলে কিভাবে ফাইন্ড আউট করবে? তোমাদেরকে সবার আগে জানতে হবে ওর থেকে কতটা সার্ভ হয়েছে। ঠিক আছে, যেমন বাড়িতে আমরা একসাথে মাছের ঝোল বানানো হয়, তো মাছের ঝোল বানানোর পর আমরা যখন দেখি যে প্রত্যেকে এক এক পিস করে মাছ, 2 পিস আলু ইত্যাদি দেওয়া হয়, ঠিক আছে, তাহলে এবার আমি ওখান থেকে কিভাবে বের করব যে আমি কতটা ক্যালোরি, কতটা কার্বোহাইড্রেট খেয়েছি? ঠিক ওইভাবে পোর্শনটা বের করে নিতে হবে। টোটাল যে সার্ভিং তার থেকে তুমি কতটা ভাগ করছো সেখান থেকেই কিন্তু তোমাকে মেনলি ফাইন্ড আউট করতে হবে। ইটস ভেরি সিম্পল। ওকে, তো তোমরা এখানে দেখে নিলে যে কিভাবে এখানে স্টার্টিং আমরা ক্যালকুলেশন করলাম, এবং তোমাদেরকে কিন্তু ঠিক এইভাবে ক্যালকুলেশন করতে হবে। এখানে আমি যে দুটো রেফারেন্সের কথা বললাম, IFCT 2017 এবং NINA ICMR এর যে নিউট্রিটিভ ভ্যালু চার্ট, এই দুটোই কিন্তু খুব রিলায়েবল সোর্স, এবং এখানে যে ডেটাগুলো রয়েছে সেগুলো কিন্তু খুব অথেন্টিক। ওকে, সো আজকের ক্লাস এই পর্যন্ত। এই প্র্যাকটিক্যাল ক্লাস সম্পর্কিত যদি কোনো ডাউট থাকে আমাকে কমেন্টে জিজ্ঞেস করতে পারো, এবং তোমাদের মধ্যে থেকে কেউ যদি ফর নেক্সট ব্যাচ প্রিপারেশন করতে চাও, অর্থাৎ কেউ যদি ক্লাস 12-এর প্রিপারেশনটা খুব ভালোভাবে করতে চাও, তাহলে পেড ব্যাচে এনরোল হওয়ার জন্য এই নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো। এছাড়া যারা ক্লাস 11-এর জন্য মক টেস্ট পারচেস করতে চাও, যার মূল্য শুধুমাত্র পার মক টেস্ট হচ্ছে 35 রুপিস, তারাও আমাকে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো। ওকে, সো আরও ডিটেলসের জন্য অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো, মেল করতে পারো, অ্যান্ড চ্যানেলকে যদি সাবস্ক্রাইব করে না থাকো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।